অবশ্য বেশ জানেন আমার মৌলানা নজরুল ইসলাম সাহেব কিবলা এই ওয়াজটা খুব সুন্দরে ফলন আল্লাহ আল্লাহু আকবার আমরা এবার গেলে প্রায় মহফিল এটা করুন তাই করা সুবহানাল্লাহ। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কলিমা নসিবর না তখন মায়ার নবীজি মারে যখন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সংক্ষেপ করিয়া তখন নবীজিয়ে হেকমতর সহিত মারে রাজি করছেন কারণ আপনি যদি মা নারাজ থাকো আওলাদের উপরে মারা গিয়া হলেও আপনার দুজক জ্বলিতা তো সাহাবা ক্রাম এক কাম করো শুকনা লাকড়ি জমাওয়ার আমি আলকামারে জ্বালাই লিতাম নানি দুনিয়ার থেকে জ্বালানি শুরু করতাম। তো মায়ার নবীজির ওবা শুনো তো দুইজন মা বাবায় 6 জন 7 জন 8 জন ফুয়াফুড়িন তোরে লালন পালন করেন কোনো অসুবিধা পায় না আর মা বাবা মুরব্বী হওয়ার পরে 6 আর 8 জন ফুয়াফুড়িন দিয়ে গড় বাটার তখন কোন চুলাত মা বাপরে রাখতাম আল্লাহু আকবার হায় রে হায় কারিমাল্লাইসা ইনসানা وصدقنا بما جانا هو الصادق رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মায়ার নবীজির লগে প্রেম প্রীতি না লাগাইলে খাওয়ার লগে লাগাইতাম। মায়ার নবীজি দুনিয়ার জমিনে যখন আইসুন যে খান্দা খান্দিছিল প্রথম জন্ম বৃত্তান্তরের পরেও তখন যে খান্দা খান্দিছিল এই খান্দার অর্থ হইতা কিতাবের মধ্যে রব্বি হাবলি উম্মতি হন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি রোজা শরীফের শুয়া উম্মতি উম্মতি খাল কিয়ামতের দিন মিজান ফুলসিরাত আর হাউজে কাউসারের দ্বার হইবে খালি উম্মতি সুজান হোক সুবহানাল্লাহ। তো শাইরে ফরমাইতরা মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ওয়া সামি'হুম মিনাল যামবি ওয়া গাফফারা যুনুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি হইয়া কি খের কষ্ট পৌঁছাইব লাগিন নাই ইচ্ছাকৃতভাবে মশা মারতেও খেয়াল করি বাবারা ভাইয়েরা আমি বুঝানির লাগিন যে ওগুলা হইয়া রাখি খের কষ্ট পৌঁছাইব লাগে না কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ দ্বীনে ইসলামের আদর্শ লেখা খের কষ্ট পৌঁছায় না হেকমত আর মাউইজাতুল হাসানা দিয়া মানুষে ইসলামের দিকে ডাকি দেয় বুঝবাইছেন নি কষ্ট না বুঝাইবার লাগে। এখন সেও যদি মানে না বুঝে না জোর করে বুঝানি যাইতো না কারণ জামাই বই এক বেটা বেটি আসলা এটা খালি দরবার করতে হয়। আর একদিন দৌগে লড়াই লাগিয়া তার স্ত্রী গাং ফারিয়ে যাওয়া ধরছে গরুর লেঙ্গুলো ধরিয়া স্বামী উঠিয়া গর ফারো গিয়া কইল বা হুন খাইবার ধরো আইবি আবার ঘুরিয়া লইয়া খাওয়া লাগবো গরুর লেগুলো তো মজবুত করি দর কারণ বাচ্চা নিজে তুই আর সত্য করো খাবার তো খাওয়া লাগবো না ধরে লিয়া আইবে তো গুছা মিটিলে তা ইগু তো আর উঠতা তো উঠিয়া কইছে তোর লাগে মাইর করিয়া যাইয়া তোর কথা গরুর লেগুলো ধরতাম না সারি দিছে বেটি মারা গেছে বুঝছেন আল্লাহর বন্দা গাঙ্গর ফারে ফারে উজানে খালি আটের মানুষে ভাইয়া কইলা কিতা কুজা করে বা গাঙ্গর ফারে করে ইবা উজানে খালি আটো কিতা লাগে বলে মাতিও না। আমার এক জিনিস আরিছে চুকাইয়ার গাঙ্গুয়া ফুড়িয়েছে গাঙ্গো যদি কোনো জিনিস আরে কুজাইতা উজানে নাই বাটি গেলে উজানে কেনে কুজা বলে কিতা কইতাম নি তোরে বলে ভাই হুন আমার গোলা উঠতি আসলো মরিয়া বাটি এলে যাইতো না বুঝ পাইছেন কি মানুষ উঠতে গেলে কোনো লাইনে বুঝানি যায় না। একজন স্বামীর যদি একজন স্ত্রীর উপরে খুশি থাকুন বিনা হিসাবে জান্নাতি খাওয়া যায় বলি সুবহানাল্লাহ। আর একজন স্বামী যদি আবার স্ত্রীর উপরে বেজার থাকুন নারাজ থাকুন মৌতুই যায় স্ত্রীর বিনা হিসাবে আবার দুজখী। আর আওলাদ দুনিয়ার জমিনে যত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির জজ ম্যাজিস্ট্রেট প্রদেশের প্রধানমন্ত্রীও যদি হয়ে যায় আর যদি মা বাবারে নারাজ হইলাই কাবা শরীফও গিয়া লক্ষ্য করিবার আমি একবার হইয়ান না 12 বছরে একবার গেলা এত টেকা জমাইয়া ও একবার কোনো কথা হইয়ান না লক্ষ্য কোটিবার হজ যদি যাও
আচ্ছা হজর যাও কইতাম না 1,00,000 কোটি বার, হন গিয়া যদি জীবনও যাওয়াই দেও আর কাবা শরীফের দরিয়া যদি খান্দো, চেলাই শরীফ হইয়া দিয়া দুনিয়ার জমিনে কোনো আলিম সাহেবে তোমার হইতে পারতো না, মা বাপ নারাজ আর তোমার হজ কবুল আর তুমি মাপ পাইলিছো, হইতো না। যে আওলাদর উপরে মা বাপ নারাজ, ই আওলাদর দুনিয়া এবং আখিরাত বরবাদ হোক। আল্লাহু আকবার। কারণ বর্তমান সময়ে যুবক হকলে এত খাড়ু লাগাইতরা আর নেইমার কাটিং দিতরা, ও জবানার আওলাদ দখল মা বাপরে উঠিয়া কইতরা মা তুমি এটা বুঝতে না, মা বাপে যদি বুঝতে না তো তুমি খান থেকে আইসলা, মা বাপ এটা বুঝা শেষ, তারা আগে বেল গেছেন দুনিয়ায়। তো মা বাপরে আমরা আওলাদ দখলে কইতরা এখন কিতা সকলটা বুঝতে না, তো এটা মডার্ন জবানা। মায়ার নবীজির লোকে চলিয়া ফিরিয়া খাইয়া ঘুরিয়া সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতর সময় কলিমা নসিবর না, সংক্ষেপে কইয়া যে ঘটনা আপনারা জানেন, পয়েন্টটা আমি তুলিয়া ধরিয়া। তো মায়ার নবীজি যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে দেখাইয়া আনলা, জিজ্ঞাসা করলা আপনার আওলাদের উপরে আপনি কোনো নারাজ নেই? বলে জি না। আপনি যদি নারাজ হইন না তো কলিমা নসিবর কথা, মায়ার নবীজি দিলর বেদ জানেন, মায়ার নবীজি গাইবর খবর মাথে মাথে মাঠ হয়েছে, এটার দলিল তো দেওয়া লাগবো। তবে আতাই কিতা, আতাই আরবি শব্দ, প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া দন। আল্লাহ যেভাবে জানেন তার নিজের সত্তাই সেইভাবে না, আল্লাহ জানেন কেউ জানাইছেন নি না, নবীজিও গাইবর খবর জানেন, তবে জানাইছেন আল্লাহ। এখন অনর মাঝে আমরা নবীজি গাইব জানেন ওটা মানি, আল্লাহ প্রদত্ত আতাই গাইব মানি। তো যারা মানুষ না ওটাও মানুষ না আর কি, হইতে এখন তারা না গাইবার নবীজির বেলায় নামও লিখে না। তো আমি তারার কাছে একটা সৃজনতার ভিতরে প্রশ্ন রাখিয়ে দিয়া কিয়ামত পর্যন্ত তার ডেট তুমি দলিল দিলাইও, আর ফারতা না ওখান জানিয়ে লাগেন কিয়ামত লাগাইছি কিতাব দুনিয়ার জমিন মাপ থেকে অন্যভাবে ফিস লিছে না। আচ্ছা, আই এম কামিং টু দ্য মেইন পয়েন্ট ইনশাআল্লাহ তাআলা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রিজন মায়ার নবীজি গাইবের খবর জানার কিতার রিজন আমি কইয়া। তো মায়ার নবীজি যে গাইব জানুন, এমন একটা গাইব আমারে দেখান যে গাইবটা কোন নবী অখলর দ্বারা সম্ভব হয়েছে না দেখা, আপনারা জানা থাকলে খুব কাম। মানে বাকি গাইবার আমি আর গাইব ধরতাম না, আপনারা বুঝাইতে গিয়ে গাইব ধরতাম না, আসলে গাইব। কিন্তু আমি এটা বুঝাইতে গিয়ে এমন একটা গাইব হই না যে গাইবটা মানুষের তপস্যা করলেও দেখতে পারতো না, জাহিরি শক্তি দেখতে পারতো না, মানুষের তপস্যা করলেও খুব কোন গাইব? ইয়ানি কোন নবী হলেও পারছেন, ইয়ানি মুসা আলাইহিস সালামেও পারছেন না। হোক আল্লাহু আকবার। কোন গাইব? অতখান আউগাই দিছে ইন্ডিকেট করিয়া ইশারা। মুসা আলাইহিস সালামেও দেখতে পারছেন না আল্লাহরে, কই না আল্লাহরে দেখা অসম্ভব। আচ্ছা, समझदार आदमी के लिए इशारा काफी ना। मायान नबी जे गायब জানুন ওটার দলিল আমি দিয়া যে রাব্বুল কিয়ামত পর্যন্ত আমারে খাটাও পারতো না। আরে যত দুনিয়ার গায়ব আছে, যে কোনো গায়ব আল্লাহর ওলি হলে আল্লাহর খাস মায়ার বন্দা যদি তপস্যা করে আল্লাহরে রাজি করে দিতে পারে, আর আল্লাহর যদি মনসা হয়ে যায় আর হে যদি আল্লাহর মকবুল বন্দা বনি যায়, তাহলে ইলা কোনো গায়ব নাই, আল্লাহ ব্যতীত বাকি সব গায়ব বন্দার দ্বারা আপনার এটা পসিবল যে সে দেখে লইতে পারবো। কিন্তু একটা গায়ব দেখতে পারবো না, কোনটা? যে গায়বটা দেখা অসম্ভব, কেউ তপস্যা করিও পারত না, মুসা আলাইহিস সালামও পারল না, সেই গায়ব যদি মেরাজের রাত আমার মায়ার নবী যে আমনা সামনা দেখি লাইলা আল্লাহ পরে আর কোন বড় এমন গায়ব রইল নবীজি জানেন না। হক সুবহানাল্লাহ। এর মতলব শাইরে শেরে ফরমান আল্লাহ সবচেয়ে গায়ব রে, যে গায়ব মানে লুকায়ন আমরা লাগি, গায়বর গায়ব, গায়বর মালিক, আসল গায়ব তুমি দেখা দিলাইছো, আর কোন গায়ব বাকি থাকে আর মায়ার নবী জানেন না। হক আল্লাহু আকবার। বুঝ পাইছেন সংক্ষেপ মা দিকে। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এটা কেউ খাটিতে পারবে না, লাগিন কিয়ামত দলিল দিছে, কারণ আল্লাহ দেখছেন এখানে মানতে লাগবো মায়ার নবী মেরাজুর রায়। এখানে সর্বসম্মতিক্রম পৃথিবীর উলামা হল আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আলিমা হল উলামা হল এখানে আকীদা, এখানে ঈমান যে মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। আল্লাহ দেখার পরে অত বড় গায়ব, যে গায়বের পরে আর কোনো গায়ব নাই, যে গায়ব রে লুকায়, আরে গায়ব তো তান কাছে, গায়ব তো আল্লাহ বানাইছো। আমার আপনার লাগিন আমেরিকাত কিতাব ফর এক্সাম্পল মনে করে নিন, বুঝাইতে গিয়া হয় গায়ব আসলে গায়বের সংজ্ঞা অন্যদিকে আমি দেই না, আমি এখন আপনারা যে আপনারা জ্ঞান মোতাবিক বুঝিয়া মনে করেন আমেরিকাত কিতাব এটা দেখতাম পারি না, এটা গায়ব আমার লাগি।
এখন এটা আল্লাহ গাইব রাখছেন, এটা সহজ। এখন অলি আল্লাহ পারবা যদি চাইলেন। আরে অলি আল্লাহর পাওয়ার অতটুকু দিছেন, আর সে আজিমের মধ্যে কিতা কলম দৌড়ার হকান পর্যন্ত দেখতে পারেন। আল্লাহু আকবার, অলি আল্লাহর পাওয়ার। মায়ার নবী ও আমার বাগফুর যুবকলে দাওয়াত দিলাইছিল বুঝাই এক সাহেব আইয়া বেটা তর্জমা করে মা নবী কারিন আল্লাহ নবীজি ফলা জানুন না। জিবরিলে আমি আলাইহিস সালামের জুরের দর্শন ফলাইছো, তাকতে তাকতেও আমি বেটারে খাটিছি, দোয়া করছেন ই আল্লাহ সাহস দিচ্ছ। টাকাত রয়েছে বেটা খালি বারো এসতে 3000 মাহফিলও গন্ডগোল লাগে যে মানুষে আনছেন, যার কারণে আমি মাতিছি না। আমি মাহফিলও সৌন্দর্য এবং ফিতনা লাগাইতাম চাইছি না। ওরা আমার বাসটিন সাহেব কিবলা কইন হুজুরে যে ফিতনা গুমন্ত জিনিসে লাগাইও না। ইনো ফিতনা আসলে দলীয় ধরতাম পারি, তবে মাহফিলের অবস্থান বুঝছি ইনো মিচুয়েল আসলাম, মিচুয়েল মাহফিলও বেড়া লাগিয়ে যাইব, সৌন্দর্য নষ্ট হইব ধরছি না। তবে তাই নবে না আমি যাইতে আমি উঠিয়া কইছি যে তাই যেখান হইয়া গেছুন ইকান মা নবী কারিন অর্থ আমি আর নবী যে ফলা জানুন না, ইকান অর্থ নাই। মা নবী কারিন অর্থ লিগা ও জিবরিলে আমিন, আমি দুনিয়ায় ফরনেওয়ালা বুনিয়া আইছি না, আমি ফলানেওয়ালা বুনিয়া আইছি। আমার উম্মতি কত শশ বছর পরে যদি আব্দুল কাদের জিলানির জন্ম হইয়াও যদি 18 ভাড়া মুখস্থ বাইর হয়ে যায়, তো আমি নবী আমার গুলামর 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 গুলাম কত সিঁড়ির পরে আব্দুল কাদের জিলানি হেন বিনা জফিয়া জন্ম হইয়াও যদি 18 ভাড়া মুখস্থ, আমি নবী অখলর নবী আমিও না ফরিতাম আইসিনি, আমি তো ফোড়ানেওয়ালা বনি আইসি। তো মা নবী কারিন অর্থ এই কথা না যে আমি ফোড়া জানি না, আমি তো ফোড়নেওয়ালা বনি আইসি। সুবহানাল্লাহ। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কলিমা নসিবর না, তখন মায়ার নবীজি মারে যখন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সংক্ষেপ করিয়া, তখন নবীজিয়ে হেকমতর সহিত মারে রাজি করছেন। কারণ আপনি যদি মা নারাজ থাকো আওলাদের উপরে, মারা যে গিয়া হলেও আপনার দুজক জ্বলিতা। তো সাহাবা ক্রাম হল এক কাম করো, শুকনা লাকড়ি জমাওয়ার আমি আলকামারে জ্বালাই লিতাম, আমি আলকামারে জ্বালাই লিতাম নানি দুনিয়ার থেকে জ্বালানি শুরু করতাম। তো মায়ার নবীজির ওবা হলো তো দুইজন মা বাবায় 6 জন 7 জন 8 জন ফুয়াফুরিন তোরে লালন পালন করেন, কোনো অসুবিধা পায় না। আর মা বাবা মুরব্বী হওয়ার পরে 6 আর 8 জন ফুয়াফুরিন দিয়ে গড় বাটার তখন কোন চুলাত মা বাপরে রাখতাম। আল্লাহু আকবার, হায় রে হায়, আফসোস লাগে। তো ও মা বাবা মায়ার নবীজি যখন শুনলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, হযরত মৌলানা আলহাজ এনামুল হক সাহেব, হযরত মৌলানা আলহাজ এনামুল হক সাহেব কিবলা মাশাআল্লাহ, কেমন সুবিধা? আচ্ছা আচ্ছা, ওই কোনো অসুবিধা না। আমি এমনিও হয়ে রাখি আপনারা ভাই, আসলে আমার নেটওয়ার্কও দেখলে বড় ইমোশনালের সহিত নেটওয়ার্ক ফেসবুকে পাও, আমি বেশ হেরান হয়ে আইছি। আসলে আমি যে অরিজিনালি ইমোশনাল হইয়া যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ায় শুরুর দিয়ে ইমোশনাল হইয়া যে আমি আজকে বুঝি আর কি একটু হেরানি হেরানি লাগে। তো আমার নেটও পাইয়া আর আজকে মাতর যে লাইন বা ইমোশনাল যেটা হয়তো ফাইতরা না, যাই তবু দোয়া করতে আপনারা খুব প্রথম আইসি তো খুব জার্নি ফুরি লাইছি। তো মায়ার নবীজি যখন ফরমাইলা আপনি যদি মাফ করে দেও না আমি জ্বালাই দিতাম, আওলাদে মা বাপরে দুঃখ কষ্ট দিয়া আপেল আঙ্গুল লিয়া দুয়ারে দিয়ে হামাইতে পারবো মারে দেখাইয়া, তবে মা বাপে দিলেই কেন বরদাস্ত না, মা বাপে পারেন না আওলাদরে দেখাইয়া খাওয়ানি। তো মার দিলেই কেন মানেন না ফুয়ারে দুনিয়ায় থাকতে আমি জ্বালাই কেন নবীজে নানি, নবীজে জ্বালাই পারি মায়া। নবীজির অত সাহাবাই কেরামকল লগে কিলা মায়া, নবীজে তো হেকমত কত রাখিলে আমার সাহাবিরে ছুটাই দিতাম পারি, মারে কিলা রাজি করতাম পারি। তো মায়ার নবীজি যখন জ্বালাই দিতা কইলাম মায়া কইলা উঠে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন না, আমি আমার ফুয়ার উপরে খুশি হয়ে গেছি। নবীজি ফরমান যাও সাহাবায়ে কেরাম হল আর গিয়া আমার আলকামার কলিমা পড়াও। সাহাবায়ে কেরাম হল দূরই থাকতে শুনুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এইখান দ্বারা আমরা পয়েন্ট ওটা লই না যে ডিজিটাল জমানা নেইমার কাটিং দিয়াছিল আর আমরা ওটা ওটা চুলোর নাম রাখিয়া খাড়ু লাগাইয়া টপনু গুড়িয়া খাফড় পিন দিয়া আর অ্যান্ড্রয়েড মোবাইলও বাদে বালায় সপ্তাহ দেখিয়া আমরা যে মা বাপরে নারাজ করিয়া ই জবানার আল্লাহ তখন ছুটি যাই কখনো না। কারণ নবীজির লগে চলিয়া ফিরিয়া খাইয়া যারা মায়ার নবীজি ফরমাইছে আমার সাহাবা কেরাম লগিয়া কান নজুম টান টানটে ফলো করিলে তুমি তাই অনুসরণ অনুকরণ করিলে হেদায়ত পাইলিবাই, ইয়ানি জান্নাতি বলিবাই, কামিয়া বইবাই। ও সাহাবায়ে কেরামর মতো ব্যক্তি সকল যদি মা নারাজ করিয়া মৌতর সময় কলিমা নসিবর না,
তো আমি আপনি ডিজিটাল জমানার ফুয়াই নকল মা বাপ নারাজ করিয়া আওলাদ যে ছুটি যাইমু জিন্দেগিত না। মোহাম্মদ বিন হারুন এক আল্লাহর বন্দা 40 বছর হজ করার পরেও তান হজ কবুল হল না। ঘটনা অবশ্য বেশ জানেন, আমার মৌলানা নজরুল ইসলাম সাহেব কিবলা এই ওয়াজটা খুব সুন্দরে ফলন আল্লাহ আল্লাহু আকবার। আমরা এবার গেলে প্রায় মহফিল এটা করুন তাই আমি বেশ দেই আর না, এটা আপনারা জানেন। তো আমি আরো দুই একটা কথা কইতাম স্যার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে মা বাপকে জিনিস বুঝার তৌফিক দান কথা যে আমি অন্য হইয়া যেতাম স্যার গ্যারান্টি যুক্ত একটা আমল ইলা আপনার কাছে গ্যারান্টি কোনো আমল আসেনি? আচ্ছা আপনি আমি যে হজ করব কবুল হয়েছে বলিয়া গ্যারান্টি দিতাম পারবো, আর আমি এখন কবুল হয়েছে বলিয়া গ্যারান্টি দিতাম পারবো একটা মাত লইতা নেই। এটা আপনারা যারা মা বাবা দুনিয়াতে আসেন আপনারা হাত তুলবা, প্রত্যেকে হাত তুলিলেন। মা বাবা যারা দুনিয়াতে আসেন আবো টান টান লাগি নিব আমল, মুরব্বী যারা আসেন টান টান, যারা মা বাবা নাই টান টান হেরান হইবে না। মা বাবা যারা আসেন তারা হইয়ার হজ করবো আমরা টাকা পয়সা খরচ করিয়া না 1 লাখ 1.5 লাখ, তারপরেও হজ কবুল হয়েছে বলিয়া কোনো গ্যারান্টি নাই। আর আমি কইয়া গড় একটা মকবুল হজর সব পাই দিবা। আজ গিয়া মার মুখে দিয়ে একবারটা মুস্কি আসি দিয়ে মারে কইবা আলিম সাহেব কইছেন হাদিস শরীফ আইছে যে বন্দা তার মা বাবার মুখে দিয়ে মুস্কি আসি দিয়ে একবার চাইব গ্যারান্টি এটা হাদিস শরীফ হয়ে গেছে হে মকবুল হজর সব পাইব। সুবহানাল্লাহ। হজ করিয়া কবুল হয়েছে নি নানি ওটার গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার মুখে দিয়ে একবার মুস্কি আসি দিয়ে চাইলে আওলাদর গ্যারান্টি সার্টিফিকেট প্রাপ্ত একটা মকবুল হজর সব কইনা। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম মুখলে ফরমান ইয়া রাসূলুল্লাহ গো যদি 100 বার চাই মায়ান নবী ফরমান 100 বার যদি চাও 100 বার মকবুল হজর সব কইনা। সুবহানাল্লাহ। মায়ান নবী ফরমাইত্রা কিতাবর হাদিস শরীফের মধ্যে আয় কিতাবও আমরা পাই মা বাবার কদম যদি কোনো আওলাদে মুখ দিয়া চুমা লইলায় হে আসলে মা বাবার পাও চুমা লইছে না, মা বাবার পাও চুমা লওয়া মতলব হে জান্নাতর চৌখাটের মধ্যে চুমা লইছে কন্যা। সুবহানাল্লাহ। যে আওলাদে বাংলাদেশের জমিনে 6 ফেব্রুয়ারি কবর জিয়ারতের বিষয়ে আমার ফজিলত গুরুত্ব ওয়াজ দিছিলা আলহামদুলিল্লাহ দলিল ভিত্তিক প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টার মতো ওয়াজ হয়েছে। প্রথমে ফুলতুলি সাহেব কিবলা 2 নম্বর মাহাজুন সাহেব আসলা নজমুদ্দিন সাহেব কিবলা আল্লামা তাই আসলা তাই মাঝে আওয়াজ তানে আবার সময় দোয়াই না তো বলো সাহেব তুই আল্লাহু আকবার তা বন্ধা হল দুনিয়া দেওয়া বুঝ পাইছেন। এসার আগে 1 ঘন্টা করছি তাই করিয়া যাওয়ার পরে বয়ান আমি শুনছি বইয়া বইয়া আবার পরে আমি আরো 2-2.5 ঘন্টার মতো করছি প্রায় 3.5 ঘন্টা 4.5 ঘন্টা ওয়াজ হয়ে যাব। তো দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ ফজিলতর বিষয় নিয়ে কবর জিয়ারতর আমি বয়ান রাখলাম আপনারা দোয়ায় নেট অবশ্য সারসুলি ফাইবা শুনিলেই বা এটা যারা জিয়ারত করেন না মা বাবার আপনারা ওলা হইব আর কি মনে চাইব যে মা বাবার জিয়ারত করতেও রইতা আপনি এক বন্দা জিয়ারত গিয়ে 1 লাখ করবাই না আর করিয়া কইবা মায়ার নবীজির উম্মতের রূপে সওয়াব পৌঁছাও আমার মা বাবার রূপে সওয়াব পৌঁছাও। আপনি একজনে জিয়ারত করে সওয়াব পৌঁছাইবা সব মুর্দেগানোর রূপে আর সব মুর্দেগানোর তরফ থেকে আপনি একটা একটা সওয়াব পাইবা কন্যা। সুবহানাল্লাহ। একটা আপনি একবার কইবা সব রূপে সওয়াব পৌঁছাও, লক্ষ কোটি অসংখ্য অগণিত মুর্দেগান হলে মুখ দিয়া লক্ষ কোটি অসংখ্য অগণিত মুখ হলে কবর থেকে রুহে আপনার উপরে তার উপরে একটা সওয়াব দেওয়া হোক। সুবহানাল্লাহ। যে